স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ইনকা তার টিম নিয়ে সরকার বাড়িতে এসে সবার ওপর বন্দুক তাক করে রাখে। তারপর দীপকে দেখে বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল যে আপনি মরেননি, এর জন্যই তো আমরা এখানে এলাম। এসব কথার মধ্যে ঝাঁপি ফোন করলে দীপ ফোনটা রিসিভ করলে ঝাঁপি ফোনের ভেতর থেকে ইনকার গলার আওয়াজ শুনতে পেয়ে যায়। তারপর ইনকা দীপকে বলে, আমাদের বাঁচিয়ে দিয়েছে আপনার মা। আজকে সকালে যখন বাজারে মাছ কিনতে গিয়েছিল, ওষুধ বাড়িতে তো আর মাছ কেউ কেনে না। পাশ থেকে দামোদর বলে, দেখো অজন্তা, আবার তুমি সর্বনাশ করলে। এরপর ইনকা বলে, আমরা কোর্টটার জন্য আপনাকে নিয়ে যেতে এসেছি। সেই মুহূর্তে চিফের টিম এসে চারিদিক থেকে বন্দুক চালিয়ে ইনকার দলে সবাইকে গুলি করে। আর চিফ ইনকাকে বলে দেয় সবটাই ছিল ঝাঁপির প্ল্যান। ভয় পেয়ে ইনকা এক কোনায় গিয়ে লুকিয়ে একজনকে ঢাল করে পালিয়ে যাওয়ার সময় তাকেও গুলি চালিয়ে দেয়। তারপর ইনকা এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। সেই মুহূর্তে অজন্তা পাশ কাটিয়ে সেখান থেকে যাওয়ার সময় ইনকা অজন্তাকে ধরে নিয়ে মাথায় বন্দুক তাক করে রাখে। সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ঝাঁপি এসে ইনকার মাথায় বাড়ি দিলে হাত থেকে বন্দুকটা পড়ে যায় আর অজন্তা সেখান থেকে সরে যায়। এরপর ঝাঁপি ইনকাকে বলে, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মুখোশটা আমি টেনে খুলে দেব। এই বলে ইনকার মুখ থেকে মাস্কটা খুলে দিলেই ইনকাকে দেখে সবাই চমকে যায়। পাশ থেকে দীপ বলে, তুমি ম্যাডাম এক্স? তখন ঝাঁপি বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল। যখন 2 নম্বরি টাকার কারবারে আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম, ওর হাত পুড়ে গিয়েছিল, তখন থেকেই আমার ওর ওপর একটা সন্দেহ। এই বলে ইনকা কি কি কাণ্ড করেছে বলতে থাকে। তারপর ঝাঁপি ইনকাকে থাপ্পড় মেরে যা যা অন্যায় করেছে সেই সবটার জন্য থাপ্পড় মারছে বলতে থাকে। সেই সময় দীপের পায়ের কাছে গিয়ে ইনকা পড়ে গেলে ইনকা দীপকে বলে, আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। দীপ বলে, ঝাঁপির থেকে শেখো ভালো কি করে বাঁচতে হয়। তোমার মোহের অন্ধ থেকে আমি কোনোদিনও ঝাঁপির ভালোবাসার দাম দিইনি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কোনোদিনও ঝাঁপির ভালোবাসাকে পেতেই চাইনি। তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো যাতে কোডগুলো হাতিয়ে নিতে পারো। এটাই ছিল তোমার কাজ, এটাই করে গেছো সারা জীবন।